পেঁচাচ্ছে, একটা কথা সে বারবার পেঁচাচ্ছে কেন? আচ্ছা তুমি চলে যেতা, তোমাকে কে বলছে এখানে থাকতে? তুমি চলে যেতা, তোমাকে কেউ তো বলে না এখানে বসে থাকো। ইভেন আমি চলে যেতা, তোমাকে অফিসে যেতে না করছে কে? রাস্তাটা পার হয়ে আসি তাহলে কিন্তু আমি মানে 2 মিনিটে চলে আসতে পারি, কিন্তু আমার ড্রেসটা এতটা হেভি, মানে আমার যে লুক, আমি যদি রাস্তাটা পার হয়ে হেঁটে আসি তো মানুষজন আমার দিকে হা করে তাকিয়ে থাকবে। সো এই জন্য স্কোপও নাই যে আমি রাস্তাটা পার হয়ে আসবো। সো আমার জ্যামের জন্য বসে থাকতে হয়েছে, পুরো ইউলুকটা ঘুরে দেন আমাকে আসতে হয়েছে। আপনি এখন বের হয়ে দেখেন এই পুরো রোডটা এখনো পর্যন্ত জ্যাম আছে। আচ্ছা, এক কথা বারবার বলার প্রয়োজন নাই, সেম জিনিসটা কেন বারবার বলতেছো তোমরা? এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আলিফের সাথে সব সেলিব্রিটিদের একটা ভালো বন্ডিং। এখানে আমরা যারাই এসেছি আমাদের কাউকে কিন্তু পেমেন্ট করে আনা হয়নি, আমরা কেউই টাকার জন্য আসেনি, এটা একটা ভালোবাসার জন্য এখানে আসা। এটা হচ্ছে তো এখানে যাদেরই আসার কথা ছিল, যাদেরই আমরা দেখেছি যে ইনভাইটেশন কার্ড দেওয়া হয়েছে, সব সেলিব্রিটিরা কনফার্ম করেছিল ভালোবাসার জন্য যে সবাই আসবে। তো এখানে অপু দিদির কথা আপনারা যেটা বলেছেন, অপু দিদিও বলেছিল সে আসবে, কিন্তু অপু দিদি বাংলাদেশেই নাই। একটা মানুষ যদি বাংলাদেশে না থাকে সে কিভাবে আসবে? সো এটা তো ক্লিয়ার। আপনারা জানেন যে সে এখন দুবাইয়ে আছে, দুবাই একটা শো করছে। তো আপনারা এটাকে কেন এতটা জটিল করে দেখছেন? পুরো বাংলাদেশ জানে সে কোথায় আছে, আপনারা কি এই জিনিসটা জানেন না? আপনারা সাংবাদিকরা এটা জানেন না? আপনি চলে যেতেন, তুমি চলে যেতা, তোমাকে কে বলছে এখানে থাকতে? তুমি চলে যেতা, তোমাকে কেউ তো বলে না এখানে বসে থাকো। ইভেন আমি চলে যেতা, তোমাকে অফিসে যেতে না করছে কে? না, ও খালি বারবার একটা জিনিস খালি পেঁচাচ্ছে, একটা কথা সে বারবার পেঁচাচ্ছে কেন? আচ্ছা, তোমাদের আর কোনো প্রশ্ন নাই? একই জিনিসে তোমরা কেন আটকে আছো? অন্য প্রশ্ন করো। এটা কোনো প্রশ্ন না। আপনারা যেই প্রতিষ্ঠানে আসছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন করেন। আমার ভবিষ্যতে কোনো প্ল্যান নাই, কারণ আমি অনেক ভয় পাই। আলিফ যেরকম অনেক সাহসিকতার সাথে এভাবে কাজ করছে, আমি আসলে অনেক ভীতু। মানে আমি অভিনয়ের ব্যাপারে ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক ব্যাপারে আমি একদমই জিরো। আমার মানে মাথার ভিতরে এগুলো কিছু নাই। সো আমি ব্যবসায়িক কোনো প্ল্যান নেই। আমার মাথার ভিতরে শুধু সিনেমা আর অভিনয় কাজ করে, ব্যবসা নাই। ঈদে আমার এবার ঈদে কোনো ছবি আসছে না, ঈদের পরে রিলিজ হচ্ছে। ডিপজল ভাইয়ের সাথে জিম্মি ছবিটা কমপ্লিট হয়ে আছে, এছাড়া নদী জলে শাপলা ভাষা আরেকটি ছবি রেডি হয়ে আছে। আরও 4টা ছবি আমার অলরেডি সেন্সর বোর্ড পাস করা। আর রিসেন্ট হচ্ছে আমি স্বয়ম্বর একটি ছবি শেষ করলাম, অ্যান্ড ব্যাড গার্লস নামে আরেকটি ওয়েব সিরিজে কাজ করছি। অলরেডি হারলেনের সাথে আমার কথা হচ্ছে, তো রিসেন্ট আমি ওনাদের সাথে একটা মিটিংয়ে বসবো, দেখা যাক কি হয়। নায়িকাদের মধ্যে ভাইরাল হওয়ার কোনো প্রবণতা নেই, ভাইরাল ব্যাপারটা আপনাদের কাছ থেকে আসে। কারণ আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন বা ইউটিউবাররা যারা আছেন, তারা নিজেদের প্রচারণা বাড়ানোর জন্য, নিজেদের ভিউ বাড়ানোর জন্য আপনারা এটাকে ভাইরাল করেন। নায়িকারা কখনোই ভাইরাল হতে চায় না, কারণ নায়িকাদের একটা যোগ্যতা আছে। আরেকজনকে ছোট করে বা আরেকজনের নাম নিয়ে নিজেকে বড় করাটা, এটা কখনোই কোনো শিল্পীর কাম্য হতে পারে না। শিল্পীরা সবসময় তাদের অভিনয় দিয়েই আলোচনায় থাকতে চায়, যেটা আমি পার্সোনালি চাই, আমার অভিনয় দিয়ে সবসময় আলোচনায় থাকতে। সো কারো নাম বিক্রি করে আলোচনা আসাটা এটা আসলে ঠিক না।